দিস ইজ সৌভিক। তো মার্ডার টু সিনেমাটা তো অনেকেই দেখেছে, বাট এটা জানে না যে এটা একটা কোরিয়ান মুভির আনঅফিসিয়াল রিমেক। সে মুভিটার নাম হলো দ্য চেজার, এবং এটা কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা মুভি। আর মার্ডার টু সিনেমাটা ডিরেক্টরকে সেটা আগে বুঝতে হবে। মোহিত সুরি মানে আওয়ারাপন, বেটার সুইট লাইফ, এক ফিলেন, আই স দি ডেভিল, ইউনো, ওনার প্রত্যেকটা মুভি কোনো না কোনো কোরিয়ান মুভি, হলিউড মুভি, কোনো না কোনো জায়গা থেকে ঝাপা। যে কোনো সিনেমা আপনারা তুলে নিন, আশিকি টু, আমি বলছি না, এটা একটা এমন মুভি থেকে ঝাপা যে সিনেমাটা রিমেকেরই যোগ্য নয়। বাট সেটা কিন্তু যেভাবে আশিকি টু যে রাইটার সাগুপ্তা রফিক, আর এই সিনেমার রাইটারও কিন্তু একই রাইটার সাগুপ্তা রফিক, সেও কিন্তু খুবই ভালোভাবে কিন্তু ইন্ডিয়ানাইজ করে কিন্তু আশিকি টুর রিমেকটা করেছিল, বাট খুব ভালো সিনেমা হয়েছিল সেটা। বাট আশিকি টুর যে অরিজিনাল ভার্সন সেটা আপনারা দেখতে পারবেন না, জাস্ট জঘন্য সিনেমা ছিল ওটা। মহেশ ভাট যত মানে হলিউড, কোরিয়ান মুভি, এশিয়ান মুভি থেকে কোনো না কোনো সিন, কোনো না কোনো সিনেমা থেকে মানে থেকে ঝেপে দেয়। যে কোনো ওনার সিনেমা কোনো না কোনো সিনেমা থেকে জাস্ট ছাপা। ওনার যে কোনো সিনেমা, ওটা ফিল্মোগ্রাফি সব বলতে গেলে কোনো না কোনো হলিউড মুভি থেকে ছাপা। তো ওনার ফিল্মোগ্রাফি আমার ভালো লাগে না বলতে গেলে। একমাত্র ওনার একটা সিনেমা সত্যি বলতে ভালো লাগে, যে সিনেমাটার নাম হলো আর্থ। বাট মার্ডার টুতে একটা পজিটিভ দিক রয়েছে, যেটা হলো ভিলেন প্রশান্ত নারায়ণ। এই লোকটা যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, মানে আমি অরিজিনাল সিনেমাটা ডেফিনেটলি অনেক বেশি টেরিফাইং, অনেক বেশি আপনার মানে একটা আলাদা ভয় আপনার লাগবে। বাট প্রশান্ত নারায়ণের যে অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি সেটা খুবই ন্যাচারাল অ্যাক্টিং, মানে অরিজিনাল সিনেমা থেকে বেটার অ্যাক্টিং, মানে এটা আমি বলছি না যে বেটার করেছে, বাট খারাপও করেনি। প্রসাদ নারায়ণ সিনেমার প্লাস পয়েন্ট যে সেটাই বলা হতে পারে। এবং জ্যাকলিন ফার্নান্ডেজ আর ইমরান হাসমি, যেরকম অ্যাক্টিং মানে কিছু বলার নেই। আর যদি আমি কম্পারিজন করি দুটো সিনেমা, তো ডেফিনেটলি দ্য চেজার সুপিরিয়র সিনেমা। মানে ওইখানে ইন্ডিয়ানাইজ করেছে এখানে যে সিনেমাটা, অনেক কিছু চেঞ্জেস করেছে, বাট অরিজিনাল সিনেমার যে সোলটা সেটা নিতে পারেনি। দ্য চেজার এনি টাইম ওয়ান অফ দ্য বেস্ট সিরিয়াল কিলার ফিল্ম এভার মেড। কারণ দ্য চেজারের বিষয়টা যেটা ছিল, দ্য চেজারের ডিরেক্টর কি আপনারা জানেন? দ্য ওয়েডিং যে বানিয়েছে। তো দ্যাটস সেট, এইটুকুই। আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার ভিডিওতে ভিউয়ার্স খুব একটা বেশি হবেও না, কেউ দেখবেও না। আমি যে টপিকে কথা বলছি খুব একটা ভিউয়ার্স হবেও না, এক দুজন হয়তো হতে পারে। তো আর কিছু বলছি না। আর যদি আপনার সিনেমাতে রুচি ভালো হয়ে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।